কাজের ফাঁকেও একটু নিজেকে সময় দিতে হয়, নিজেকে বুঝতে হয়, নিজেকে ভালোবাসতে হয়। নিজেকে নিজে ভালোবাসলেই না অন্যকে ভালোবাসা যায়। বেলকনিতে বসে শান্ত পরিবেশে এক কাপ কফি আর নিজের পছন্দের একটা বই, ব্যাস এটুকু হলেই চলে। তো যাই হোক, আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব আমি কিভাবে কফি বানাই। তো এখানে আমি কাপ নিয়ে নিয়েছি। এখানে আমি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি এবং 1 চা চামচ নেসলে কফি পাউডার নিয়েছি। হাফ কাপ পরিমাণ গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। তো আমি এখানে গরম পানি সচরাচর ব্যবহার করি না, কারণ এটা আমি গরুর দুধ দিয়ে বানাই। কিন্তু যেহেতু ফ্রিজে গরুর দুধ ছিল না, তাই সেই জন্য আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি আর গরম পানি ব্যবহার করেছি। তো এখন বিটারের সাহায্যে ভালো করে কফিটা বিট করে নিব, যাতে গুঁড়া দুধ আর কফি পাউডারটা ভালো করে বিট হয়ে যায়, সেই জন্য ভালো করে বিট করে নিচ্ছি। তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন চিনিটা দিয়ে আমি ভালো করে আবার বিট করে নিচ্ছি, যাতে চিনিটা ভালো করে গলে যায়, নাহলে চিনি দানা দানা থেকে যাবে। গত 2 দিন আগে বাইরের 1 কাপ কফি খেয়েছিলাম। তো কফিটা খেয়ে আমার মনে হয়েছিল যে এটা খাবার থেকে না খাওয়াই বেশি ভালো ছিল। কফিটা মুখে দেওয়ার পর মনে হয়েছিল 1 কাপ গরম পানির ভিতরে কিছুটা পরিমাণের কফি পাউডার দিয়ে দিয়েছে, একটু দুধও দেয়নি, কোনো প্রকার চিনিও ব্যবহার করেনি। তো এটাই ছিল তাদের কফি, যার দাম ছিল 250 টাকা। ব্ল্যাক কফিও বলা চলে না, ক্যাপুচিনো কফিও বলা চলে না যাকে। তাই বাইরে খাবার চেয়ে বাসায় বানিয়ে খাবারই ভালো। যাই হোক, আমি এই কফিটাকে অনেকক্ষণ ধরে বিট করে নিয়েছি, যাতে কফিটা ভালো করে বিট হয়ে যায় এবং ফোমি হয়ে যায়। তো এই কফিটা খেতে অনেক ভালো লাগে। তো আমার কাছে তো ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। কফিটা দেখতে সুন্দর, খেতেও মজা।